টাইমলেস ওয়াজ, সত্যের ডাক, হিদায়াতের পথে এক নিঃশব্দ আহ্বান। আকাশ জমিন সব কোরআনের ভিতরে। বিজ্ঞান এবং কোরআন সাংঘর্ষিক নয়। যদি কোনো জায়গায় বিজ্ঞানের সাথে কোরআনের সংঘর্ষ হয়, তখন প্রাধান্য পাবে কে? কে পাবে? এক সময় বলা হতো পৃথিবী ঘোরে, আর এক সময় বলা হতো চন্দ্র সূর্য ঘোরে, আবার কেউ কেউ বলতো যে আমরাও ঘুরি। এখন ঘোরে কে? আসলে কে ঘোরে? চাঁদ ঘোরে, সূর্য ঘোরে, না আমি ঘুরি, না আমার দুনিয়া ঘোরে? ঘোরে আসলে কে? কার কাছ থেকে জানবো? যিনি সৃষ্টি করেছেন তার কাছ থেকে জানতে হবে। আল্লাহ তুমি বলো ঘোরে কেটা? আল্লাহ রাব্বুল আলামিন কে ঘোরে, এই প্রশ্নের জবাব সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক দিয়ে রেখেছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবলজ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহ পাক বলছেন চাঁদ এবং সূর্য আপন আপন কক্ষপথে ঘুরছে, পৃথিবী ঘোরে, চন্দ্র ঘোরে, অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। যা কিছু আছে মহাশূন্যের বুকে সব উঠতেছে, কেউ দাঁড়ানো নাই। অ্যাক্টিভিটি ইজ লাইফ, ইনঅ্যাক্টিভিটি ইজ ডেথ। সন্তরণশীলতা, গতিশীলতা আছে বলেই পৃথিবী চলে। যখন এগুলি থাকবে না, সব এক ধাক্কায় স্থবির হয়ে যাবে এবং এক প্রলয়ঙ্করী মহা ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে কিয়ামত হয়ে যাবে। সব কিছু। সুতরাং বিজ্ঞানকে কোরআনের কাছে আসতেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে তাই বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি তামাম জাহানের পাল্লেওয়ালা রব। শুধু সৃষ্টি করেন না, প্রতিপালন করেন, লালন করেন। যার যা দরকার চাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায়া দেন। তিনি হচ্ছেন আল্লাহ। জবান দিয়েছেন কথা বলার জন্য। জবান, কথা বলি জবান দিয়া, টেস্ট গ্রহণ করি একটা জিহ্বা দিয়া। তিতা, ঝাল, টক, কষা, মিষ্টি সব। কয় রকম জিহ্বা আছে? জিহ্বা কয়টা আপনার? কয় রকম জিহ্বা? এখন চিন্তা করছেন এগুলি? চিন্তা খালি জন্মের খাওয়া খাবেন না তো, চিন্তাও করবেন। লাখ রকমের মাছ, বোয়াল মাছের স্বাদ একরকম, ইলিশ মাছের আর এক রকম, কই মাছের আর এক রকম, চিংড়ি মাছের আর এক রকম, লাউ তরকারির এক রকম, বাঁধাকপি ফুলকপি আর এক রকম, শাক, লাল শাকের এক রকম, পালং শাকের আর এক রকম, কচু শাকের আর এক রকম, দুধের এক রকম, ঘিয়ের এক রকম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? হাজার রকমের শাক একটা জিহ্বা দিয়া গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করে দিলেন। আল্লাহ পাক বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। পড়েন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবা না বান্দা। সুবহানাল্লাহ। কি নিয়ামত! একটা জিহ্বা, কত নিয়ামত আল্লাহ দিলেন। একটা দুটো চোখ, হাজারো রং দেখি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? হাজারো রং দেখি। মানুষের কথা শুনি, কথাগুলি তরঙ্গের সাথে ভেসে ভেসে কানের মধ্যে বিন্যস্ত হয়ে প্রবেশ করতেছে, কথায় কথায় জড়াইয়া সর্বনাশ হয়ে যাচ্ছে না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোন যার প্রশংসা করে কোন পাবেন? আল্লাহ পাক তাই বলছেন, প্রশংসা করবা তো আল্লাহ পাকের। কার প্রশংসা করবো? আল্লাহ। সব সময় মনে রাখবেন, সব সময় প্রশংসা হবে কার? আল্লাহ পাকের প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা বান্দা যখন পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলেন, হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হন। আল্লাহ শিখাই দিয়েছেন
আল্লাহ না শিখে তো আমরা আল্লাহ শুকর করতে জানতাম না, আল্লাহ শিখেছেন এইভাবে শুকর করো, আমরা শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাক শুনলেন আর বললেন হামাদানি আব্দি, আমার বান্দা আমার শুকরিয়া আদায় করছে। আল্লাহ পাক জিজ্ঞেস করছে, আচ্ছা বান্দা, তুমি তোমার যে আল্লাহর প্রশংসা করছো তার কি আর কোনো গুণ টুন আছে নাকি? আমরা বলি আর রহমানির রহিম, পড়েন সবাই আর রহমানির রহিম। সব আল্লাহ আমাদের শিখিয়েছেন। তিনি দয়ালু, তিনি দাতা, তিনি দয়ালু, তিনি পরম দাতা, তিনি করুণাময়। রহমান দুনিয়া রহিম আল আখিরা, তিনি দুনিয়ার জন্য, দুনিয়ার মানুষের জন্য তিনি রহমান, আর আখিরাতের জন্য তিনি হচ্ছেন দয়ালু। সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য তিনি রহমান। কিরকম? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রহমান এইভাবে, তিনি এমন দাতা, তিনি সকলকে দেন, কাউকে বঞ্চিত করেন না। পৃথিবীতে মানুষের অভ্যাস হলো শুধু আপনজনদেরকে ডেকে ডেকে আপনজনদের দেয়, শত্রুকে কেউ দেয় না। ঠিক কিনা? কেউ বলে নাকি কারো শত্রু, গায়ে বেটা যতই আমার সাথে শত্রুতা করছিস আয়, আমি তোর কিছু দিতে চাই, নিয়ে যা। আছে এরকম কেউ? নাই। আল্লাহ পাকের কাছে এরকম কিচ্ছু নাই, সকলের জন্য সমান, সমানে দেন তিনি। কাফেরকে দেন, কাফের বেঈমান, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, আল্লাহ শুধু দিতেই থাকেন। ঠিক না? এমন কবিরেও আল্লাহ খাওয়ায় বাঁচায় রাখে। এই দেশে যে কবি বলছে ফজরের আজান শুনলে সেই আজানের ভিতর দিয়া বেশ্যার আওয়াজ শুনি। আছে না এরকম কবি দেশে? এখন আছে না? এখন আছে। তারপরও খাইয়া পরে বাইচে আছে, তারপরও আল্লাহ তার গলা ধরে চাবিয়ে ধরে নাই। বল যদ্দূর পারিস বল। পিঁপড়ায় যদি হাতিরে আঙ্গুল উঁচু করে দেখায়, হে হে কি বিরাট একটা হাতি, পিঁপড়ার এই হাতির শক্তিকে অস্বীকার করলে হাতি কি পিঁপড়াকে তেড়ে আসে? তেড়ে আসে। তোমার মতো ইঁদুর বাদর কে কি কইল আর না কইল, এতে কি আল্লাহর কিছু আসে আর যায়? আল্লাহর আজানের, মসজিদের আজান। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশের মুখে দাঁড়াইয়া তারপরে বলে ফজরের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। বিগত সরকার এমন পচা কপাল পোড়া কবিকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছে। অভিশপ্ত কবি, আল্লাহর কসম লানতের কবি। আবার আল্লাহর রহমতের কবিও দেখেন, জাতীয় কবি দেখেন। একদিকে দুশ্চরিত্র, থামেন, দুশ্চরিত্র, লম্পট, মদখোর, জেনাকার, বেঈমান কবি আজানের মধ্যে শুনে বেশ্যার আওয়াজ। আর একদিকে মুসলমান কবি, দিনদার কবি, ইমানদার কবি, জাতীয় কবি কাজী নজরুল। তিনি আজানে কি শুনতেছেন? তিনি বলতেছেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। দোয়া কবুল হয়ে গেছে না? দোয়া কবুল হয়েছে না? কবর হয়েছে কোন জায়গায়? জায়গা মতো মসজিদের পাশেই কবর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুই বেটা মরবি, জানাজা হবে না, মুসলমানের তোর জানাজা বলবে না। কবরে ছুঁইলে, কবরে রাখার পর ফেরেশতারা বরং বলবে যে বেটা তুই এখানে আসছিস কেন, শ্মশানে যা। আল্লাহ লানত। আল্লাহ পাক এগুলোরও খাওয়ান না। নামাজ নাই, রোজা নাই, আল্লাহর অস্বীকার করে, মদ খায়, জেনা করে জন্মের মতো। বাংলাদেশের বদনাম করার জন্য বিদেশ দিয়ে টেক করিয়া হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, এই সব ছবি আইয়া তারপর বিমানবন্দরে ধরা পড়ে, এগুলোর আল্লাহ খাওয়ায়। ঠিক কিনা? সত্য কিনা? এই সব করার পরেও আল্লাহ খাওয়ান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাজ্জাক, তিনি খেতে দেন, পড়তে দেন। তার নাম রহমান। তার নাম কি? রহমান। এই দৃষ্টান্তটা আমি অনেক জায়গায় দিছি। একজনের একটা ছাগল ছিল আর একটা গাধা ছিল। লোকটি গাধাটারে আদর করে না, ছাগলটারে আদর করে খুব। একদিন ছাগলে কয় গাধারে, গাধা তুই তো আসলেই গাধা। গাধাই কয় যে তুমি আমার গাধা কইলো, আমি গাধা না কইলো গাধাতে আমার এরকম তুমি কও কেন? কয় দেখো গাধা, মালিক আমারে কত ভালোবাসে,
যখনই যেখানে যায় আসলে আমার পিঠে হাত দুলায়, ভুসি খাওয়ায়, তিসি খাওয়ায়, যত্ন করে, গোসল করায়। আর তুই বেটা গাধা, মালিক আসার সময় একটা লাথি মারে, যাওয়ার সময় কান ধরে টান মারে। গাধা কয়, ছাগলা যা বলতেছিস সব ঠিক, কিন্তু তোর এত আদর বাড়ছে কেন তা কি তুই জানিস? কয় না, তা তো জানি না। কয় কোরবানির চান দিচ্ছে। রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় মর্যাদা, রাষ্ট্রীয় পদক পাইতে থাকো, আজরাইল অপেক্ষা করতেছে। ফেরেশতারা কবরের মধ্যে জুতার ঝাড়ু দিয়ে রিসিপশন দেবে। দুনিয়াটা এইসব লোকদের কারণেই, এইসব লোকদের কারণেই দেশে যত অনাসৃষ্টি হয়, চুরি, ডাকাতি, মাস্তানি, চাঁদাবাজি, ধর্ষণ, জেনা ব্যভিচার, এইসব আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, যাদের কাছে আল্লাহ নাই, রসুল নাই, ইমান নাই, নামাজ নাই, রোজা নাই, এদের কারণেই হয়। কথা বুঝছেন তো? আমি কিন্তু একথা বলি নাই যে এইসব এর জন্য দায়ী বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, এরাই একমাত্র দায়ী, তাই না। এদের মধ্যে ভালো ভালো মানুষ আছে, ভালো ভালো কবি আছে না? কবি আল মাহমুদের মতো, ফররুকের মতো ভালো ভালো কবি আমাদের মধ্যে আছে না? কবি মতিউর রহমান মল্লিকের মতো ভালো ভালো কবি আছে না? আলহামদুলিল্লাহ। আলী হাসানের মতো বুদ্ধিজীবী আছে না আমাদের? ভালো ভালো বুদ্ধিজীবী আছে, দিনদার আছে, ইমানদার আছে, নামাজি আছে। আমি বিরোধিতা করছি ওই সবগুলো যেগুলো চেহারা দেখলেই মনে হয় মুসলমান, চেহারাই বলে মুসলমান, মাথার চুলগুলা কাউয়ার বাসার মতো, সবুরে যে ডিম পারে না এলো কপাল। নামাজ রোজা আল্লাহ পরকালের বালাই নেই। যেই পাড়ায় থাকে ওইগুলা যায় দেখবেন মসজিদে নামাজের জন্য যায় না। আলেম দেখলেই কয়েকগুলো মৌলবাদী, ইসলাম মৌলবাদী, সাম্প্রদায়িক, এইসব কথা বলে। এইসব করার কারণে আল্লাহ লানত, আল্লাহর গজব। কিন্তু ভালো ভালো কবি সাহিত্যিকরাও আছে। যদি এদের কারণে, যাদের কাছে দিন নাই, ইমান নাই, চরিত্র নাই, ওদের কারণেই চুরি, ডাকাতি, জেনা ব্যভিচার বেড়েছে, সন্ত্রাস বেড়েছে, দুর্নীতি বেড়েছে। যদি ইসলামের দিকে গোটা জাতি কোরআনের দিকে ফিরে আসে, ইসলামের দিকে ফিরে আসে, তাহলে এই দেশ সব থেকে সুন্দর হবে। বাংলাদেশের মতো ভালো দেশ আর খুঁজে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। অনেক চোখের পানির বিনিময়, অনেক রোজা, অনেক তাহাজ্জুদের বিনিময়, অনেক উমরা, অনেক হজ, অনেক আল্লাহ পাকের দরবারে কান্দাকাঠির বিনিময় আল্লাহ পরিবেশকে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। তিনি হচ্ছেন রহমান। তিনি মানুষকে দেন, প্রাণীকে যার যা প্রয়োজন দিতে থাকেন, কোনো কার্পণ্য করেন না। বরং আমি তো দেখি, আপনারাও দেখবেন, যে বেটা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তার সারা বছর ওষুধ, বড় ওষুধ, ছেলের ওষুধ, নিজের ওষুধ, আর তেমন উন্নতি অগ্রগতি নাই। যেটা নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকালের চিন্তা নাই, খাইয়া কুলাইতে পারে না, এক পেট তিন খান তরমুজের সমান। বউ আছে, বাচ্চা আছে, ইন্ডাস্ট্রি আছে, কলকারখানা আছে, কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ পাক বলেছেন, ও নবী, কাফেরদের এই সমস্ত চাকচিক্য দেখে মুমিনরা যেন ধোকায় না পড়ে। মাতাউ কালিল, এটা সামান্য সময়ের জন্য আমি তাদেরকে দিয়েছি। সুম্মা মাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসীর, সামান্য কিছুদিনের জন্য দিয়েছি, এরপর এদের পরিণতি হবে জাহান্নাম। এদের পরিণতি কোথায়? দুনিয়া আল্লাহ পাক সকলের জন্য সমান করে দিয়েছেন, আখিরাতের জন্য হবেন তিনি রহিম। দুনিয়ায় দাতা, এ দাতার কোনো তুলনা নাই। পৃথিবীতে এমন কেউ নাই যে অপরাধ করলে বলবে যে আয় মাফ করে দিন, বলবে কেউ? আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান। মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফ চায়, চোখের পানি ফেলে, আল্লাহ পাক বলেন আয় মাফ করে দেই। কত গুনাহ করেছিস, তোর গুনাহ যদি পাহাড় সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আকাশ সমান। বান্দার গুনাহ যদি আকাশ সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার আরশে আজিম ছাড়াইয়া গেছে। আমার কাছে চাও, আমার কাছে চাও, আমাকে বলো। তিনি রহমান, সকলের জন্য দয়ালু।
কাফের, বেঈমান সকলকে আল্লাহ দিচ্ছেন। তবে মোমেনদের ভয় পাওয়ার কারণ নাই। বড় লোকদের এত সুখ শান্তি দেখে গরিব মোমেন যারা, তাদের চিন্তার কারণ নাই। ওদেরকে আল্লাহ সামান্য সময়ের জন্য দিয়েছেন, কারণ তাদের থিওরি হচ্ছে ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি। খাও, পান করো আর ফুর্তি করো, নো চিন্তা, ডু ফুর্তি। তারা ওমর খৈয়ামের মুড়ি। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা নাই। চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর নবনাশরী। নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় থাক। এরা হচ্ছে এইসব কথায় বিশ্বাসী। তারা হলো মাটির পুতুল, যেমনি নাচায় তেমনি নাচি, পুতুলের দোষ নেই। আমরা মাটির পুতুল, আমাদেরকে প্রকৃতি যেভাবে মদ খাওয়ায়, জেনা করায়, সেইভাবেই করি। নাউজুবিল্লাহ বলেন। মাটির পুতুল যেমনি নাচায় তেমনি নাচি, এই কথায় যারা বিশ্বাসী, মরিয়া দেখেন ফেরেশতারা আসবে কবরে, আসিয়া পাও ধরবে, দুই পাও ধরিয়া কাপড় যেমন ধোপায় কাপড় আশ্রায়, ওই রকম ঠ্যাং ধরে আশ্রাবে। আর কবে যে যেমনে আশ্রায় তেমনে আশ্রায়, ফেরেশতার কি দোষ? মরে দেখো আগে। এই পৃথিবীটা এই ড্রিঙ্ক অ্যান্ড বিমেরির জন্য নয়। হেসে খেলে জীবনটা যদি চলে যায়, যাক না, না ওরকম যাবে না। দুনিয়া কি মজা নেবো, দুনিয়া তোমারি হ্যায়, মিথ্যে কথা। এগুলি হলো ভোগবাদী, দুশ্চরিত্র লম্পট, এগুলি হলো তাদের কথা। মোমেনদের কথা হলো, আমরা পৃথিবীতে এসেছি, ফিরে যেতে হবে অবশ্যই। ফিরে যেতে হবে না? কবরের ভিতরে যখন মানুষ রাখা হয়, মাইয়াতকে কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে উপস্থিত লোকেরা কবরে রাখার সময় বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির ভিতরে তোমাকে রেখে গেলাম, আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। প্রত্যেকটি মানুষকে মরার সময়, কবরের ভিতরে মাইয়াতকে রাখার সময় স্মরণ করিয়ে দেওয়া হয়। এই পৃথিবীটাই শেষ কথা নয়। এই দুনিয়া আপনি আপনার ইচ্ছা মতো চলতে পারবেন না।